নমস্কার। আমি আজকে কাবলি ছানা দিয়ে ঘুগনি রান্না করব। তো কাবলি ছানাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা জল দিয়ে। সিদ্ধ হয়ে গেছে, এবার ঘুগনিটা বসিয়ে দেব। এখন আমি তেল দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ ছাড়া রান্না করব, নিরামিষ। তেলের মধ্যে জিরা ফোড়ন আর শুকনা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে মোটামুটি আমার কাবলি ছানাটা মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে। টমেটো দিয়ে দিলাম। তারপর একটু নাড়া দিয়ে আদা দিয়ে দেব। এবার কাবলি ছানাটা আমি দিয়ে দিলাম। আটা রুটির সঙ্গে বা পুরির সঙ্গে, লুচির সঙ্গে ভালো লাগে খেতে। বাস হয়ে গেছে, টমেটোর সঙ্গে একটু গলে যাবে। তো হলুদ দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, এমনিতেই খাওয়া যাবে। মুড়ি দিয়ে মেখে খেতে খুব ভালো। আমি 2-3টা আলু সিদ্ধ করেছিলাম, ওই আলুটা ভেঙে দিয়ে দিচ্ছি। একটু দিলে হয় আর কি, জলটা দিলে একটু ঝোলটা ঘন ঘন হয়, খেতে ভালো লাগে। অনেকে আলুটা ভেজেও দেয়, বাস আলুটা দিয়ে নাড়া দিয়ে আমি জল দিয়ে দিলাম। পাতলা করব না, যাতে রুটি দিয়ে খাওয়া যায় সেই রকম করছি। মোটামুটি হয়ে গেছে। একটু জলটা ফুটে উঠছে। এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ওই দেখুন রুটিও হয়ে গেছে। বাস হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। সবাই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করবেন। দেখুন কত সুন্দর কালারটা, কত সুন্দর। পেঁয়াজ রসুন ছাড়া ছোলার ঘুগনি।